कौन है ये आदमी? इसे ना पैसों की परवाह है, ना पावर का खौफ। जरूर इसे कोई गहरी चोट लगी है। पुष्पा, 2.5 अक्षर, नाम छोटा है लेकिन साउंड बहुत बड़ा। पुष्पा सिर्फ एक नाम नहीं है, पुष्पा मतलब ब्रांड। श्रीवल्ली मेरी वाइको है। जब एक पति अपने वाइको की सुने तो क्या होता है, पूरी दुनिया को दिखाएगा। अरे दीवानो मुझे पहचानो, पार्टी होगी पुष्पा, अब होगी पार्टी। जो मेरे हक का पैसा है, वो 4 आना हो या 8 आना, वो 7वें आसमान पर हो या 7 समंदर पार हो, पुष्पा का उसूल करने का वसूल। पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। फायर है। তো আপনি নিজেই দেখেছেন
এটি তার আত্মবিশ্বাস এবং অহংকারের এক শীর্ষ মাত্রা। তবে সিনেমার ভিলেন ফাহাদ ফাজিলের ডায়ালগও একদম আলাদা। তার প্রতিটি কথা যেন ভয়ানক প্রতিশোধের গন্ধে ভরা। এবার পুষ্পা 2 এর সঙ্গীত নিয়ে কথা বলি। দেবিশ্রী প্রসাদের সুরে এই সিনেমা অনেক শক্তিশালী হয়ে উঠেছে। চাকা চাক গানটি তো আমাদের সকলের মুখে মুখে, তবে শুধু গান নয়, সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরও বেশ ইমোশনাল এবং উত্তেজক। এই সঙ্গীত সিনেমার একটি আবেগী মুহূর্তকে আরও শক্তিশালী করে তোলে। পুষ্পা টু শুধু একটি অ্যাকশন ফিল্ম নয়, এটি প্রেম, বিদ্বেষ এবং একনিষ্ঠতা এবং সাহসের এক যাত্রা। পুষ্পরাজ নামটা শুনলেই চোখে ভেসে ওঠে এক অদম্য লড়াকু পুরুষের ছবি, যার জন্য পুষ্পা আর রাজ শুধু একটা নাম নয়, একটা যুদ্ধ। এই দৃঢ়চিত্ত পুষ্পা কখনোই পিছনে ফিরে তাকায় না। সে নিজের জন্য নতুন এক পৃথিবী তৈরি করতে চায়। তার এই যাত্রা শুরু হয়েছিল এক কঠিন পরিস্থিতি থেকে, যেখানে সে একটি ছোট্ট কাঠ কাটার কাজ শুরু করেছিল, কিন্তু এই ছোট কাজের মধ্যেই লুকিয়েছিল বিশাল এক প্রপঞ্চ। আমি পুষ্পরাজ এই ডায়লগে পুষ্পরাজ নিজের পরিচয় এবং আত্মবিশ্বাস প্রকাশ করে। জানু পুষ্পরাজের এই ডায়লগে তার শাসন ও নিজের শক্তি প্রকাশিত হয়। মোস্ট অ্যাডভেঞ্চার পিপল আর আউটসাইড, আই এম দ্য ভেঞ্চার মাইসেলফ। পুষ্পরাজ জানায় যে সে নিজেই একজন বিপজ্জনক মানুষ, যা তার চরিত্রের শক্তি তুলে ধরে। আমি রাভি, যাকে কেউ জানে না, ভিলেনের শক্তি এবং শত্রুতা প্রকাশ পায় এই ডায়লগে। এখন যেখানেই যাব, শিবালি তো আমার সাথেই থাকবে। এই ডায়ালগে পুষ্পরাজের প্রেমের এক গভীর অনুভূতি ফুটে ওঠে। দুনিয়ার কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। পুষ্পরাজের অদম্য ইচ্ছাশক্তি এবং সংকল্প এই ডায়ালগে স্পষ্টভাবে প্রকাশ পায়। এই পুষ্পা তো আপনাকে ভালোবাসে, কিন্তু যদি আপনিও আমার সাথে থাকতে চান, তাহলে শর্ত আমার। এখানে পুষ্পরাজ তার সম্পর্কের শর্তগুলি জানানোর মাধ্যমে তার আত্মবিশ্বাস প্রকাশ করেছে। আমি পুষ্পরাজ, জানিস? পুষ্পরাজের এই ডায়ালগে তার আত্মবিশ্বাস ও অমিত শক্তি প্রকাশ পায়, যা একে অন্যদের কাছে ভয়ঙ্কর করে তোলে। জিতলে তোর মন, হারলে তোর মাথা, এটি পুষ্পরাজের লড়াইয়ের প্রেরণা এবং তার সংগ্রামী মনোভাব তুলে ধরে। তুমি যদি কখনো আমার পাশে না দাঁড়াও, তবু আমি তোমাকে ভালোবাসব। এই ডায়ালগে পুষ্পরাজ তার প্রেম এবং একনিষ্ঠতার এক গভীর অভিব্যক্তি প্রকাশ করেছে। পুষ্পা যখন মুখে কিছু বলে, তখন সেটা শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়ে না। এটি পুষ্পরাজের দৃঢ় সংকল্প এবং অটল মনোভাবের পরিচয় দেয়। পৃথিবীটা আমার, আর তুমি যারা আছো, তোমরা কিছুই জানো না। এটি ভিলেন রাভির শাসন এবং ক্ষমতার দৃঢ় মনোভাব প্রকাশ করে, যেখানে সে নিজেকে অপরিহার্য মনে করে। তুমি ভাবছো আমি কিছু জানি না, কিন্তু আমি যা বলি সেটাই সত্য। পুষ্পরাজের এই ডায়ালগে তার দৃঢ় বিশ্বাস এবং সত্তা প্রকাশিত হয়, যা তার চরিত্রের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। একটা কথা মনে রেখো, পুষ্পরাজ কখনো মাটিতে পড়ে না, সে সোজা উঠে দাঁড়ায়। এই ডায়ালগে তার অটুট মনোবল এবং কখনো পরাজিত না হওয়ার সংকল্প প্রকাশিত হয়। ধোঁকা দেবে আমাকে, আমি কি তোর মতো সহজ লোক? এটি পুষ্পরাজের বুদ্ধি এবং তার পৈশাচিক প্রতিশোধের সংকল্পের প্রতিফলন। আমার হাতে যদি একটা গুলি চলে, তাতে তোমরা সবাই মারা যাবে। এই ডায়লগে পুষ্পরাজের ক্রোধ এবং শক্তি ফুটে ওঠে, যা তার শত্রুদের ভয় দেখায়। পুষ্পরাজ তার নামের শক্তি ব্যবহার করে, যা তার বিশাল প্রভাব ও খ্যাতি প্রকাশ পায়।
এই ডায়লগগুলো পুষ্পা টু সিনেমার মূল শক্তি, উত্তেজনা এবং চরিত্রের গভীরতার এক্সপ্রেশন। সিনেমাটির প্রতিটি মুহূর্তে এই ধরনের ডায়লগ দর্শকদের মুগ্ধ করেছে এবং তাদের মধ্যে এক দৃঢ় প্রতিক্রিয়া তৈরি করেছে। পুষ্পরাজের জীবনযাত্রা ও শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম। এখানে পুষ্পরাজের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুইস্ট শুরু হয় যখন সে একজন বড় কাঠ পাচারকারী হয়ে ওঠে। পুলিশের সঙ্গে তার প্রথম টানাপোড়েন শুরু হয়। পুলিশ অফিসার বিরাজ যখন তাকে ঠেকাতে আসে, পুষ্পরাজ তার বিপদ বুঝতে পারে, কিন্তু পুষ্পার মধ্যে এমন কিছু ছিল যা বিরাজকে হতবাক করে দেয়। পুষ্পরাজ তার বুদ্ধি এবং শক্তির সঙ্গে পুলিশের গুণগত দিকগুলো ভেঙে ফেলে এবং পুরো কাঠ পাচার চক্রকে নিজের হাতের মুঠোয় নেয়। শিবালির সাথে সম্পর্ক, তার প্রভাব। এখন পুষ্পরাজের জীবনে আসে শিবালি। শিবালির প্রেমে পড়ে পুষ্পা, এক নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পায়। তার সঙ্গী হিসাবে শিবালির উপস্থিতি শুধু তার জীবনে নয়, তার জঙ্গলের যুদ্ধেও একটি নতুন শক্তি যোগ করে। কিন্তু প্রেমের পথে বাধা আসে। এই বাধা শুধুমাত্র শিবালি নয়, তার শত্রুরাও। ভাইয়ের সাথে দ্বন্দ্ব এবং বিশ্বাসঘাতকতা। পুষ্পরাজের জীবনে আরেকটি বড় টুইস্ট ঘটে যখন তার নিজের ভাই শৈলেশ তাকে বিশ্বাসঘাতকতা করে। শৈলেশের প্রতারণা পুষ্পাকে চমকে দেয় এবং সে নিজের বিশ্বাস আর পরিবারের সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত নেয়। বিরাজের সঙ্গে পুষ্পার দ্বন্দ্ব। পুলিশ অফিসার বিরাজ পুষ্পার উপর চাপ সৃষ্টি করে। তার পিছনে প্রতিটি পল মুহূর্তে পুষ্পা জানতে পারে তার সংগ্রাম শুধু এক ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি এক পুরনো সিস্টেমের বিরুদ্ধে। বিরাজের বিপক্ষে পুষ্পা এক ধরনের ন্যায়ের লড়াই চালায়। পুষ্পরাজের নতুন মাত্রা। কিন্তু গল্পের শেষ কোথায়? পুষ্পরাজ কি তার শত্রুদের পরাস্ত করবে? এটি যেন একটি চিরস্থায়ী প্রশ্ন। শেষ দৃশ্যে পুষ্পরাজ তার শত্রুদের কাছে কেবল জয়ী হতে চায় না, বরং তার নিজের শাসন প্রতিষ্ঠা করতে চায়। পুষ্পরাজ তার নাম নয়, তার অস্তিত্ব। এটাই তার সেরা বার্তা। এখানে আপনি সিনেমার থিম, চরিত্রের বিকাশ, পুষ্পরাজের সংকল্পের বিশ্লেষণ করতে পারেন। গল্পের মধ্যে থাকা কথাগুলো, মূল বার্তা এবং দর্শকদের জন্য কী শিক্ষা থাকতে পারে তা নিয়ে আলোচনা করুন। পুষ্পরাজ একটি চরিত্র যা অনেকের কাছেই অনুপ্রেরণা। তার জীবনে কখনো হাল ছাড়ে না, কখনো নত হয়ে না দাঁড়ায়। এটি তার শক্তির এক বড় উদাহরণ। তার জীবন থেকে অনেক কিছু দেখা যায়: বিশ্বাসতা, সাহস, সংগ্রাম এবং শেষ পর্যন্ত নিজের সাধন প্রতিষ্ঠা করা। আগাম কি আশা করা যায়? এখানে আপনি পুষ্পা টু এর ভবিষ্যৎ কাহিনী, সম্বাদ, সম্ভাব্য ড্রামা নিয়ে আলোচনা করতে পারেন। এখন আমরা পুষ্পা টু এর দিকে তাকাই। এখানে পুষ্পরাজের জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। শৈলেশের বিশ্বাসঘাতকতা। পুষ্পরাজের শত্রুদের আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে পুষ্পার ভূমিকা শিবালির সঙ্গে নতুন কিছু বাধা আসবে। এছাড়া নতুন এক শক্তিশালী ভিলেন বা পুলিশের বিরুদ্ধে তার যুদ্ধ হবে। এটি এমন কিছু যা আমরা সবাই দেখতে চাই। যদি আপনাদের এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না পুষ্পা টু সিনেমা সম্পর্কে।
পুষ্পারাজ কিভাবে তার শক্তি, সাহস এবং নিষ্ঠা দিয়ে সবাইকে চমকে দিয়েছিল। তবে এবার পুষ্পা 2-এ এক নতুন টুইস্ট রয়েছে। পুষ্পারাজের প্রেমিকা শিভাল্লি, যাকে দেখা যাবে রশ্মিকা মান্দানা, যার চরিত্রটি আমাদের হৃদয়ে এক গভীর ছাপ রেখে গিয়েছে। পুষ্পা আর শিভালির সম্পর্ক, তাদের একে অপরকে ভালোবাসা, আর সেই ভালোবাসায় কিভাবে বিপদ আসে, এগুলো নতুন সিনেমাতে আরও বেশি টান টান থাকবে। এখন আসুন আমরা জানি, যে সিনেমায় ভিলেন থাকে সেই সিনেমার উত্তেজনা থাকে দ্বিগুণ। পুষ্পা 2-এ ভিলেন চরিত্রে থাকছেন ফাহাদ ফাজিল, একজন অত্যন্ত ভয়ঙ্কর এবং শক্তিশালী চরিত্র। তার উপস্থিতি সিনেমায় একদম অন্যরকম উত্তেজনা তৈরি করবে। যেহেতু পুষ্পা 2 সিনেমার পরবর্তী পর্ব, তাই এর বাজেট এবং প্রোডাকশনও ব্যাপক। শুনে অবাক হবেন, পুষ্পা 2 সিনেমার প্রোডাকশনে প্রায় 300 কোটি টাকা খরচ হয়েছে। এত বড় বাজেট, এত বড় প্রোডাকশন, এটা বুঝতেই পারছেন এর মধ্যে কত বিশাল পরিকল্পনা এবং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এখন কথা বলি সিনেমার ভিলেন ফাহাদ ফাজিল। তার চরিত্রটির নাম রাভি। রাভির উপস্থিতি একদম নতুন স্তরে উত্তেজনা এবং সংকট নিয়ে আসে। তার অন্ধকার চরিত্রটি পুষ্পার জন্য আরও এক চ্যালেঞ্জ তৈরি করবে, যা আমাদের আরও কাঁদাবে, আরও উত্তেজিত করবে। এখন কথা বলি সিনেমার বাজেট এবং প্রোডাকশন সম্পর্কে। পুষ্পা 2 সিনেমার বাজেট ছিল প্রায় 300 কোটি টাকা, যা শুধুমাত্র তার দৃশ্যমান প্রোডাকশনের জন্য নয়, এর সঙ্গীত, ভিভিএক্স এবং অ্যাকশন সিকোয়েন্সের জন্য ব্যবহার করা হয়েছে। এর অর্থ এই নয় যে শুধু টাকা খরচ হয়েছে, বরং পুষ্পা 2 একটি উচ্চ মানের সিনেমা তৈরি করার জন্য যে পরিমাণ মনোযোগ, প্রতিভা এবং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা একদম অসাধারণ। এছাড়া সিনেমার পরিচালক সুকুমার তার দক্ষ পরিচালনা দিয়ে আমাদের এক ভিন্ন ধরনের চলচ্চিত্র উপহার দিয়েছেন। সিনেমায় প্রত্যেকটি সিকোয়েন্সের এত সূক্ষ্মভাবে নির্মিত যে দর্শক কখনোই একঘেয়েমি অনুভব করবেন না। এবার আসি সিনেমার বিখ্যাত ডায়ালগের দিকে। পুষ্পা 2-এ পুষ্পারাজের ডায়ালগগুলো এক একটি আগুনের মতো, তার প্রতিটি কথা যেন এক শক্তিশালী বার্তা দেয়। পুষ্পারাজ বলেছিল, আমি পুষ্পারাজ, আর তার এই ডায়ালগে কী শক্তি রয়েছে তা তো আপনি নিজেই দেখেছেন। এটি তার আত্মবিশ্বাস এবং অহংকারের এক শীর্ষ মাত্রা। তবে সিনেমার ভিলেন ফাহাদ ফাজিলের ডায়ালগও একদম আলাদা, তার প্রতিটি কথা যেন ভয়ানক প্রতিশোধের গন্ধে ভরা। এবার পুষ্পা 2-এর সঙ্গীত নিয়ে কথা বলি। দেবিশ্রী প্রসাদের সুরে এই সিনেমা অনেক শক্তিশালী হয়ে উঠেছে। স্যাকা স্যাক গানটি তো আমাদের সকলের মুখে মুখে, তবে শুধু গান নয়, সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরও বেশ ইমোশনাল এবং উত্তেজক। এই সঙ্গীত সিনেমার একটি আবেগী মুহূর্তকে আরও শক্তিশালী করে তোলে। পুষ্পা 2 শুধু একটি অ্যাকশন ফিল্ম নয়, এটি প্রেম, বিদ্বেষ এবং একনিষ্ঠতা এবং সাহসের এক যাত্রা। পুষ্পারাজ নামটা শুনলেই চোখে ভেসে ওঠে এক অদম্য লড়াকু পুরুষের ছবি, যার জন্য পুষ্পা আর রাজ শুধু একটা নাম নয়, একটা যুদ্ধ। এই দৃঢ়চিত্ত পুষ্পা কখনোই পিছনে ফিরে তাকায় না, সে নিজের জন্য নতুন এক পৃথিবী তৈরি করতে চায়। তার এই যাত্রা শুরু হয়েছিল এক কঠিন পরিস্থিতি থেকে, যেখানে সে একটি ছোট্ট কাঠ কাটার কাজ শুরু করেছিল, কিন্তু এই ছোট কাজের মধ্যে লুকিয়েছিল বিশাল এক প্রপঞ্চ। আমি পুষ্পারাজ, আমি পুষ্পারাজ। এই ডায়ালগে পুষ্পারাজ নিজের পরিচয় এবং আত্মবিশ্বাস প্রকাশ করে। জানু পুষ্পারাজের এই ডায়ালগে তার শাসন ও নিজের শক্তি প্রকাশিত হয়। মোস্ট অ্যাডভেঞ্চার পিপল আর আউটসাইড, আই এম দ্য ভেঞ্চার মাইসেলফ। পুষ্পারাজ জানায় যে সে নিজেই একজন বিপজ্জনক মানুষ, যা তার চরিত্রের শক্তি তুলে ধরে। আমি রাভি, যাকে কেউ জানে না। ভিলেনের শক্তি এবং শত্রুতা প্রকাশ পায় এই ডায়ালগে। এখন যেখানেই যাব, শিভালি তো আমার সাথেই থাকবে। এই ডায়ালগে পুষ্পারাজের প্রেমের এক গভীর অনুভূতি ফুটে ওঠে। দুনিয়ার কোনো কিছুই আমাকে থামাতে পারবে না,
পুষ্পরাজের অদম্য ইচ্ছাশক্তি এবং সংকল্প এই ডায়ালগে স্পষ্টভাবে প্রকাশ পায়। এই পুষ্পা তো আপনাকে ভালোবাসে, কিন্তু যদি আপনিও আমার সাথে থাকতে চান তাহলে শর্ত আমার। এখানে পুষ্পরাজ তার সম্পর্কের শর্তগুলি জানানোর মাধ্যমে তার আত্মবিশ্বাস প্রকাশ করেছে। আমি পুষ্পরাজ, জানিস? পুষ্পরাজের এই ডায়ালগে তার আত্মবিশ্বাস ও অমিত শক্তি প্রকাশ পায়, যা একে অন্যদের কাছে ভয়ঙ্কর করে তোলে। জিতলে তোর মন, হারলে তোর মাথা, এটি পুষ্পরাজের লড়াইয়ের প্রেরণা এবং তার সংগ্রামী মনোভাব তুলে ধরে। তুমি যদি কখনো আমার পাশে না দাঁড়াও, তবু আমি তোমাকে ভালোবাসব। এই ডায়ালগে পুষ্পরাজ তার প্রেম এবং একনিষ্ঠতার এক গভীর অভিব্যক্তি প্রকাশ করেছে। পুষ্পা যখন মুখে কিছু বলে, তখন সেটা শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়ে না। এটি পুষ্পরাজের দৃঢ় সংকল্প এবং অটল মনোভাবের পরিচয় দেয়। পৃথিবীটা আমার, আর তুমি যারা আছো তোমরা কিছুই জানো না। এটি ভিলেন রবির শাসন এবং ক্ষমতার দৃঢ় মনোভাব প্রকাশ করে, যেখানে সে নিজেকে অপরিহার্য মনে করে। তুমি ভাবছো আমি কিছু জানি না, কিন্তু আমি যা বলি সেটাই সত্য। পুষ্পরাজের এই ডায়ালগে তার দৃঢ় বিশ্বাস এবং সত্তা প্রকাশিত হয়, যা তার চরিত্রের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। একটা কথা মনে রেখো, পুষ্পরাজ কখনো মাটিতে পড়ে না, সে সোজা উঠে দাঁড়ায়। এই ডায়ালগে তার অটুট মনোবল এবং কখনো পরাজিত না হওয়ার সংকল্প প্রকাশিত হয়। ধোঁকা দেবে আমাকে? আমি কি তোর মতো সহজ লোক? এটি পুষ্পরাজের বুদ্ধি এবং তার পৈশাচিক প্রতিশোধের সংকল্পের প্রতিফলন। আমার হাতে যদি একটা গুলি চলে, তাতে তোমরা সবাই মারা যাবে। এই ডায়ালগে পুষ্পরাজের ক্রোধ এবং শক্তি ফুটে ওঠে, যা তার শত্রুদের ভয় দেখায়। পুষ্পরাজ তার নামের শক্তি ব্যবহার করে, যা তার বিশাল প্রভাব ও খ্যাতি প্রকাশ পায়। এই ডায়লগগুলো পুষ্পা 2 সিনেমার মূল শক্তি, উত্তেজনা এবং চরিত্রের গভীরতার এক্সপ্রেশন। সিনেমাটির প্রতিটি মুহূর্তে এই ধরনের ডায়লগ দর্শকদের মুগ্ধ করেছে এবং তাদের মধ্যে এক দৃঢ় প্রতিক্রিয়া তৈরি করেছে। পুষ্পরাজের জীবনযাত্রা ও শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম। এখানে পুষ্পরাজের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুইস্ট শুরু হয় যখন সে একজন বড় কাঠ পাচারকারী হয়ে ওঠে। পুলিশের সঙ্গে তার প্রথম টানাপোড়েন শুরু হয়। পুলিশ অফিসার বিরাজ যখন তাকে ঠেকাতে আসে, পুষ্পরাজ তার বিপদ বুঝতে পারে, কিন্তু পুষ্পার মধ্যে এমন কিছু ছিল যা বিরাজকে হতবাক করে দেয়। পুষ্পরাজ তার বুদ্ধি এবং শক্তির সঙ্গে পুলিশের গুণগত দিকগুলো ভেঙে ফেলে এবং পুরো কাঠ পাচার চক্রকে নিজের হাতের মুঠোয় নেয়। শিবালির সাথে সম্পর্ক, তার প্রভাব। এখন পুষ্পরাজের জীবনে আসে শিবালির প্রেমে পড়ে পুষ্পা, এক নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পায়। তার সঙ্গী হিসাবে শিবালির উপস্থিতি শুধু তার জীবনে নয়, তার জঙ্গলের যুদ্ধেও একটি নতুন শক্তি যোগ করে। কিন্তু প্রেমের পথে বাধা আসে। এই বাধা শুধুমাত্র শিবালি নয়, তার শত্রুরাও। ভাইয়ের সাথে দ্বন্দ্ব এবং বিশ্বাসঘাতকতা। পুষ্পরাজের জীবনে আরেকটি বড় টুইস্ট ঘটে যখন তার নিজের ভাই শৈলেশ তাকে বিশ্বাসঘাতকতা করে। শৈলেশের প্রতারণা পুষ্পাকে চমকে দেয় এবং সে নিজের বিশ্বাস আর পরিবারের সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত নেয়। বিরাজের সঙ্গে পুষ্পার দ্বন্দ্ব। পুলিশ অফিসার বিরাজ পুষ্পার উপর চাপ সৃষ্টি করে। তার পিছনে প্রতিটি পল মুহূর্তে পুষ্পা জানতে পারে তার সংগ্রাম শুধু এক ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি এক পুরনো সিস্টেমের বিরুদ্ধে। বিরাজের বিপক্ষে পুষ্পা এক ধরনের ন্যায়ের লড়াই চালায়। পুষ্পরাজের নতুন মাত্রা। কিন্তু গল্পের শেষ কোথায়? পুষ্পরাজ কি তার শত্রুদের পরাস্ত করবে? এটি যেন একটি চিরস্থায়ী প্রশ্ন। শেষ দৃশ্যে পুষ্পরাজ তার শত্রুদের কাছে কেবল জয়ী হতে চায় না, বরং তার নিজের শাসন প্রতিষ্ঠা করতে চায়। পুষ্পরাজ তার নাম নয়, তার অস্তিত্ব। এটাই তার সেরা বার্তা। এখানে আপনি সিনেমার থিম, চরিত্রের বিকাশ, পুষ্পরাজের সংকল্পের বিশ্লেষণ করতে পারেন।
গল্পের মধ্যে থাকা কথাগুলো, মূল বার্তা এবং দর্শকদের জন্য কী শিক্ষা থাকতে পারে তা নিয়ে আলোচনা করুন। পুষ্পারাজ একটি চরিত্র যা অনেকের কাছেই অনুপ্রেরণা। তার জীবনে কখনো হাল ছাড়ে না, কখনো নত হয়ে না দাঁড়ায়। এটি তার শক্তির এক বড় উদাহরণ। তার জীবন থেকে অনেক কিছু দেখা যায়, বিশ্বাসতা, সাহস, সংগ্রাম এবং শেষ পর্যন্ত নিজের স্বাতন প্রতিষ্ঠা করা। আগাম কি আশা করা যায়? এখানে আপনি পুষ্পা 2 এর ভবিষ্যৎ কাহিনী, সম্ভাব্য ড্রামা নিয়ে আলোচনা করতে পারেন। এখন আমরা পুষ্পা 2 এর দিকে তাকাই, যেখানে পুষ্পারাজের জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। শৈলেশের বিশ্বাসঘাতকতা, পুষ্পারাজের শত্রুদের আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে পুষ্পার প্রেমিকা শিবালির সঙ্গে নতুন কিছু বাধা আসবে। এছাড়া নতুন এক শক্তিশালী ভিলেন বা পুলিশের বিরুদ্ধে তার যুদ্ধ হবে। এটি এমন কিছু যা আমরা সবাই দেখতে চাই। যদি আপনাদের এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না পুষ্পা 2 সিনেমা সম্পর্কে।
आदमी, इसे ना पैसों की परवाह है, ना पावर का खौफ। जरूर इसे कोई गहरी चोट लगी है। पुष्पा 2.5 अक्षर, नाम छोटा है लेकिन साउंड बहुत बड़ा। पुष्पा सिर्फ एक नाम नहीं है, पुष्पा मतलब ब्रांड। श्रीवल्ली मेरी वाइको है। जब एक पति अपने वाइको की सुने तो क्या होता है, पूरी दुनिया को दिखाएगा। अरे दीवानो मुझे पहचानो, जरा पहचानो। पार्टी होगी पुष्पा, इब होगी पार्टी। जो मेरे हक का पैसा है, वो 4 आना हो या 8 आना, वो 7वें आसमान पर हो या 7 समंदर पार हो, पुष्पा का उसूल करने का वसूल। पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। फायर है तू, वाइल्ड फायर है। बूम!